আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন বর্তমানে প্রায় রাত 10টা বাজে। আমি ভিডিওটা করতেছি, যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। কথাগুলো হলো কোরআন হাদিসের কথা। ছোটবেলা শুনেছিলাম বাবা মা দাদা দাদি নানা নানির কাছে যে ঘাটে ঘাট হবে, ঘরে ঘরে মসজিদ হবে, লোকা দিয়ে বেগুন পারবে, জং ঘরে ঘরে মসজিদ হবে, লোকা দিয়ে বেগুন পারবে। কথা হলো বাস্তব। সে কথার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি অনেক অনেক বড় লোক ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। মানে উত্থান থাকলে পতন হয়, কথা হলো বাস্তব। তুমি ভালো হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো কথাগুলো হলো যে এখন তাদের বাবার সম্পত্তিগুলো তার বাবার রেখেছিল, তাদের ছেলে মেয়েদের দ্বারা শেষ হচ্ছে। তারপরে ভিনদেশের মানুষের আমাদের এলাকাতে এসে তারা স্থান করে নিচ্ছে এবং তারা নেতা খেতা হচ্ছে। নিজস্ব নির্দিষ্ট এলাকার যে আগেকার মানুষ ছিল তারা কিন্তু নেতা খেতা হচ্ছে না, বাইরের মানুষ এসে আমাদের গ্রামে খুঁটি খুঁজতেছে এবং নেতা হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, মিনিস্টার হচ্ছে। যেমন দেবিদারে হাসনাত আবদুল্লাহ, তার বাবা একজন রাজমিস্ত্রি কিন্তু হয়েছে। কোরআনের কথা হলো কোনোটা মিথ্যা না। এখন আমার কথাটা এটা বলতে চাচ্ছি যে দুনিয়াটা হচ্ছে কি, কথাগুলো এইভাবে কোরআনের সাথে মিশে গেছে, একবার বাস্তব হচ্ছে। আমার কোথায় বসবাস করতেছি, ভালো মানুষকে কেউ সম্মান দেয় না। টাকা পয়সা আছে, তাকে ভয়ে সালাম দেয়, কিন্তু পিছনে সিসি করে, সেটা কেউ ভাবে না। আসলে এটাই বাস্তবতা। আরেকটা কথা বলতে হয়, কথাটা না বললে হয় না, হয়তো দীর্ঘায়িত হচ্ছে, লং ভিডিও হচ্ছে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথাটি হলো যে গ্রামের কোনো মেয়েদের যদি কোনো ছেলেরা ইজ্জতহানি করে তাহলে তাহলে তাকে অনেক অপবাদ দেয়, অনেক কিছু করে। আর যদি শহরে মেয়েদের কোনো সময় তাদের ছেলে মেয়েদের বন্ধু বান্ধব নিয়ে এসে ইজ্জত মারে, তারে বলে কি এটা আমার মেয়ের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। তো কথাগুলো ভালো লেগে থাকলে আবার বলি, লাইক কমেন্ট একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে এই কথাটা বলে শেষ করি। ভালো থাকলে অবশ্যই পরবর্তী কমেন্টে জানান কী ধরনের ভিডিও চান। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।